ভাইয়া এই ভাইয়া আরে আস্তে কিরে আমি যদি টিকিট দে আসল টিকিট ফরি না মেসি রে হ্যাঁ আমি তো রেডি করতেছি হ্যাঁ ফরি নাকি ভালো দিকালি এই কি আপনারা এরকম করছেন কেন? এই এটা আমার এই ছাড়ো এটা আমার বেদব যা এই অসভ্য এই এরকম করছেন এ কেন? ম্যাডাম এটা আমার যা যা ভাই যা ছাড়েন হাত ছাড়েন যা তোর সিনি বিয়াদব যা সেন যা যা তোর সিনি না তোর তো বসো দৌড় দে ভাই গেলাম তোর তোমার গায়ে হাত দিছে না কিছু না সরি আমার আসতে লেট হয়ে গেছে বাট আমি তো জানতাম না যে নেশা করে তোমার উপরে আক্রমণ করবো তুমি জানো না যে এই জায়গাটা ভালো না? আর তোমার তো আমি কইছি কতবার কইছি তুমি এই জায়গার মধ্যে আয়ো না তোমার কি হয়েছে তোমার ওইখানে যাইলে সমস্যা কি তোমারে বলছি যে উপজেলার পিছনে তুমি এখানে ওকে লিগা জানো না জায়গাটা ভালো না নেশা করে আড্ডা এনে সরি মন খারাপ করো না তাকাও না এদিকে প্লিজ কাশি দাও আরে শোনো বুঝতে পারছি তোমার মুড অফ চলো তোমার মনটা ভালো করে দাও কোথায় যাব? তোমার একটা পছন্দের জায়গায় আমি তোমার নিয়ে যাবো কি হইলো তাকাও চলো চলো কি গো মা হ্যাঁ আব্বা কই গেছলা তুমি একটু বান্ধবীদের সাথে বাইরে গেছি। বান্ধবীর সাথে গেছলা হ্যাঁ মা শোনো তোমার খুব ভয় ছিল হ্যাঁ ভালো কথা। তোমার জন্য একটা ছেলে দেখছি তোমাকে বিয়ে দিতে হইব বুঝছো এখন কি বিয়ের বয়স হয়েছে নাকি? আরে মা কি বলো তুমি তোমার বিয়ের বয়স হয়েছে না তোমার বিয়ের বয়স হয়েছে বললে তো আমি তোমার জন্য পার্থ দেখতেছি আব্বা আমি এখন বিয়ে করব না। দাও মা এই কথা বললো না বুঝছো তোমাকে আমি যেটা বলি তোমার ভালোর জন্য বলি বুঝছো নি তুমি না করো না মা বুঝছো সম্পর্কটা খুবই ভালো যেহেতু তোমার হুবু বলছে আমি এখন বিয়ে করব না। না মা তুমি আমার কথায় রাজি হয়ে যাও আমি আরো পড়াশোনা করব তারপরে বিয়ে। তোমার ভালো হইব মা যেহেতু মনে করো আমি মুরব্বী হয়েছি মানে তোমার যদি বিয়েটা দিতারি তাহলে মনে করো আমার জানটা পাতলা হইব মা তুমি না করো না আপনার মা। জান পাতলা করার জন্য আমারে বের করে দিতেছেন আপনি প্ল্যান করে। না মা আমার তো অনেক বুড়ো হয়ে গেছি ওই জন্য আমার শ্বাসকষ্ট আছে আমি অসুস্থ তা আমি যদি স্বামীর বাড়ি চলে যাই আপনারে দেখবে কে? আমি এখন বিয়ে করব না। না মা মা বাবার কর্তব্য আছে যতদিন পর্যন্ত মেয়ের আর বিয়ে না দেয় ততদিন তো মার বাপের আর কষ্ট কোনোদিন জানা আমি এখন বিয়ে করব না, আমি চললাম। আর কি বলে মেয়ে বিয়ে করবো না কিরে কবর দিলাম পাড়াইলাম যাইবনি আরে আইলে তো মনে বই লাগতেছে তুই যে সেই দিনে লাগানি আবার নিকেছে কেসে আরে না বেড়া আমাদের এলাকায় রে আমার খবর দিলি গেলে গিয়া ভাই এই দিন তো খুব ভালোই চালাইলেন আমরা রে এখন ভাই যে ডুবিবার কাম হইছে আমরা যত টাকা লাগে এটা আমরা তুলে দিন 10 লাখ 20 লাখ আমি চেয়ারম্যানের ছেলে এই কথা বলতে সাবধানে কম এই আমি কি টিয়ার লাগে রিলেশন করতেছি ওর লগে ওরে আমি ভালোবাসি কি বেশি বুঝছস নে ভাই তাহলে আমার কথা শুনেন হ্যাঁ কিন্তু আমার সাথে প্রেম করতো 2 বছরের সম্পর্ক হ্যাঁ লাগে আর নিচে জঙ্গলে রেপ করবার লাগে আর আপনার লগে এটা করতো না এটা কি মে জানেন আচ্ছা একবার কইছে দিতে পারি কথা কইছস শুধু কষ্ট দিবা না ছিলাম না আমার গার্লফ্রেন্ড নিয়ে বাজে কথা করে সাহস পাইছিস কই তোর লগে রিলেশন করতে তো করতে এখন আমার গার্লফ্রেন্ড এটা আপনার উইশ টাকার সমস্যা নাই টাকা কোনো ব্যাপার না আমি চেয়ারম্যানের পোলা এই 9 লাখ লাগে দিতে রাজি যা তোর টিয়া লাগবে না আমার যা আচ্ছা চিন্তা করেন এখনো আসতেছে না, আর কতক্ষণ? এই তোমার আসতে এত দেরি হলো কেন? আমার হাতে কাজ আছে কাজ শেষ করে দেই দিব তাই না আর আমি দৌড়ে আই পড়তে পারি না এখন শোনো ফুপিমণি না আমার আব্বার কাছে বলতেছে যে আমার ইমার্জেন্সি বিয়ে দিয়ে দিতে, মানে আমার বিয়ের জন্য ধরছে। এখন আমি কি করব? এটা তো তোমার রেগুলার ডায়লগ আব্বা বিয়ে দেখতেছে আমারে জামাই দেখতে হইছে বিয়া দিয়া দিবে আরে ভাই কি আমারে রেগুলার ডায়লগটা তুমি কি আমাকে বিয়ে করবা কি করবা না সেটা বল। কেন আমি কি না করছি বিয়ে করব না আমার সময় লাগবে মানে আর কত সময় লাগবে? কত সময় নিছো? আমি এখন বিয়ে করতে তা আমি বুড়া হয়ে গেলে করতে পারবো না মানে? আমার এখন বিয়ে করা সম্ভব না ঠিক আছে আমার বছর 2 বছর সময় লাগবে এগুলো তুমি কি ওয়ার্ড দিছো? কি করতেছ আমি এগুলো তোমার কথা বলার স্টাইল। তুই আরো 2 বছর তাহলে আমার তো আমার ফুপিমণি তো ছেলে দেখছে আমার বাবা। আচ্ছা ঠিক আছে ভাই বাহানা করো ঠিক আছে তো বাহানা করার কিছু রাতে আমি বাহানা করছি না। তাহলে তুমি আমাকে ইমিডিয়েটলি বিয়ে করো। বিয়ে না করলে বিয়ে না করলে কি করবো মানে তুমি কি বুঝো না?
আমি তোমাকে অনেক ভালোবাসি, আমার পক্ষে সম্ভব না অন্য কাউকে বিয়ে করা তোমাকে ছাড়া। ফাইন, তোমারই তো আমার বিয়ে করতে হবে, তাই না? আমি তো তোমারে ভালোবাসি। ঠিক আছে, চলো আমরা দূরে কোথাও চলে যাই। দূরে মানে কোথায় দূরে? কেন আমার সাথে দূরে যেতে তোমার সমস্যা আছে? আমার কি বিশ্বাস নাই তোমার? বিশ্বাস থাকবে না কেন? বিশ্বাস আছে। ঠিক আছে ফাইন, তাহলে কালকে সন্ধ্যার সময় রেডি থেকো, তোমার এমনি চলে যাবো। ঠিক আছে, যাও। আমারে ভালোবাসো না? বুঝছিল তো আমি ছাড়া তোমার লাইফে আর কেউ নাই, কিন্তু না। শুনেন, এতদিন যাবৎ যে ব্যবসা বাণিজ্য করছি বুঝছেন, লস আর লস, একটা প্রোডাক্ট কিন্তু আমার পোষায় না। তবে এবারে যে প্রোডাক্টটা বুঝছেন এক গেডে দেখলে আপনার বলছি এগো যারা পছন্দ করবো তাদের বসে এবার পোষায় যায় বুঝছেন। অল্প কিছুর ভিতরে প্রোডাক্টটা আমার হাতে এসে বসাইবো, আসলে আপনাকে আমি আবার নক করবো, কেমন? ওকে ওকে, অপেক্ষা থাকেন, আমি আপনার কিছুদিনের ভিতরে বসাচ্ছি প্রোডাক্টের ছবি দেবো। ভাই আরে বুঝতে ভাই, তুমি তো আসলে তোমার তো বাইকওয়ালা, মাত্র তোমার প্রোডাক্টের বিষয়ে আলাপ করলাম আমার বাইরের সাথে। তাই নাকি ভাই? ভাই বলো। এই তো আলহামদুলিল্লাহ ভাই, স্যাম্পল অনুযায়ী পুরো কিন্তু আনছি একবার একের খাসা 100 ভাই। তাড়াতাড়ি নিয়ে আসো, সামনে নিয়ে আসো। পুরো তো গেস্ট গ্রুপ বাইনে বসে রাখছি আর কি। বসায় রাখছো তাতে কোনো সমস্যা নাই, চেক বইটা কই রাখলাম। এবারে পুরোটা কিন্তু ভাই চেক বইটা রাখো, তোমার স্যাম্পল দিকে তো আমি চেক রেখে রাখবো তো। এই জন্য 4.5 লাখ দিছি তোমার, এই বন্ধু তো লস আর লসই করেছি, এবার বসাই দিলাম 4.5 লাখ দিছি। এখন আপনি খুশি তো? বসাই দিয়েছেন, যেমন আমিও তো আপনাকে বসাই দিচ্ছি। এখনের যে প্রোডাক্টটা না পাই, এর আগে কোনোদিন এরকম প্রোডাক্ট আপনারা দিই নাই। এটা একবারে নিয়ে আসো নিয়ে আসো নিয়ে আসো নিয়ে আসো, আগে নিয়ে আসো, যাও। গেস্ট রুম রেখে গেছি, আমি আউটে যাই, আপনি আপনার প্রোডাক্ট বুঝে নিয়েন। হ্যাঁ রাজি ভাই, হ্যাঁ জাস্ট এরকম প্রোডাক্ট সবসময় দেওয়ার চেষ্টা করো। ওকে ওকে। আমিও তোমার এই প্রোডাক্টের কোয়ালিটি বাড়া দেন না। জীবনটা বড় লস হইলো। এবারে যদি খুব পোষান যে প্রোডাক্টটা দিয়া কোথায় ছিল এতক্ষণ? ও আচ্ছা, ভাইয়ের সাথে কথা বলছিলাম আর কি। কেন তোমার ক্লান্ত লাগতেছে? হ্যাঁ। আচ্ছা তুমি একটু বসো, আমি একটু বাইরে যাবো আর কি, 20 মিনিটের কাজ আর কি। আমি কাজটা শেষ করে আসতেছি। আচ্ছা ঠিক আছে, যাবার আসবে কিন্তু। ওকে, আসি, ব্যস্ত থাকো। ঠিক আছে। শুনো, টেনশন করে কোনো লাভ নেই। কি আপনি? আমি হচ্ছে এই কোম্পানির বস, অর্থাৎ তোমার জানেমান আমার কাছে নিয়ে আসছে, অর্থাৎ তখন আমার সাথে সে কথা বলছি। আর সেই কথাগুলো হচ্ছে তোমার রেট নিয়ে ঘষাঘষি হয়েছে, ঠিক আছে? 4,50,000 টাকা দিয়ে তোমাকে আমি কিনছি ওর কাছ থেকে। মানে কি? হ্যাঁ মানে একদম সোজা, তুমি যার সাথে এতদিন সম্পর্ক করছো বা অর্থাৎ সে এরকম অসংখ্য মেয়ের সাথে প্রেমের বিনিময়ে আমার কাছে এনে বিক্রি করে দেয় টাকার বিনিময়ে। এটা আমি বিশ্বাস করি না, ওই রকম কাজ কোনোদিন করতে বিশ্বাস করো বা না করো সেটা আমার দেখার বিষয় না। 4,50,000 টাকা দিয়ে তোমাকে আমি কিনেছি, এখন তোমাকে আবার লগে সেলও করে দিয়েছি 7 লাখ টাকার বিনিময়ে। তোমাকে আমি ওর সাথে কথা বলবো, ওরে ফোন দেন, ওর বলে আসতে। আমার এই রুমে অর্থাৎ আমার এই অফিসে যে ঢুকে সে কোথাও যোগাযোগ করতে পারে না, কোনো ফোনের ব্যবস্থা থাকবো দূরের কথা, একটা কাজ করতে পারে না। তুমি এখানে থাকো, আমার লোকজন আসছে তোমাকে নিয়ে যাবে। অর্থাৎ আমার এই ব্যবসার বয়সে সবচেয়ে বেস্ট প্রোডাক্ট তুমি, মানে এই পর্যন্ত তোমার জানেমান এই কি আনছে ফোনা কান ফোনা রেট টেট ওইরকমভাবে দিতে পারে। আমাকে শোনাচ্ছেন কেন এগুলো? এখন তোমাকে সেল করে আমার এই পর্যন্ত যা ব্যবসা করেছি মোটামুটি ভালো একটা লাভের মুখ দেখতে পারবো। তবে না তোমার জানেমান আমি বাসায় যাব, বাসায় যাবো বা কই যাবো সেটা তো আমি জানি, তবে সেটা তার আমি তার সাথে কথা বলবো, আপনি আমাকে যোগাযোগ করার ব্যবস্থা করে দিন। ওয়েট তোমার জানেমানকে অসংখ্য ধন্যবাদ যে তোমার মতো একটি প্রোডাক্ট আমার কাছে এনেছে। যাই হোক, আমার ব্যবসার বয়সে এরকম প্রোডাক্ট পাই নাই। তুমি আসলে খুব কিউট, বসে থাকো, আমার লোকজন আসতেছে। 7 লাখ টাকার বিনিময়ে আমি তোমাকে বিক্রি করে দিয়েছি, অর্থাৎ কিছুক্ষণের ভিতরে তোমাকে আমি পাচার করে দিব, বসে থাকো। ও তো এরকম কাজও কখনো করতে পারে না, আমার ফোনও তো নাই ওর কাছেই তো।
আমি কি করব এখন? আমার বিশ্বাস হয় না আমি ওর সাথে কথা বলবো, ও এরকম কাজ কোনোদিনই করতে পারে না। আমি এখান থেকে বের হবো কিভাবে?